আমাদের কোঠা আছে, পোষ্য কোঠা আছে। এই দেশে যদি আমাদের চাকরি না হয় তাহলে কার চাকরি হবে? আমাদের চাকরি সবার আগে এই দেশে। ভাই আপনাদের মানে এই দেশের আমরা নাগরিক, কষ্ট করে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। জি বসুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনাকে চাকরির জন্য আসছেন? জি, সিভিটা দেন, স্যারের দেখে। স্যার সিভিটা দেখেন। জি, যা দেখলাম আপনার তো সব কিছু ওকে, গ্র্যাজুয়েশন কমপ্লিট। আচ্ছা, আপনার কি কোনো কোঠা আছে? না স্যার, আমার তো কোনো কোঠা নাই। না মানে থাকে না যে আপনার বাবা, তারপর হচ্ছে আপনার মামা, কাকা, দাদার বাবা, হ্যাঁ এটা থাকে না যে এরকম কোঠাওয়ালা, এরকম আছে কি না? জি না স্যার, এরকম কেউ নাই। আচ্ছা, আপনার বংশের ভিতরেও কেউ নাই? স্যার আমি একজন শিক্ষিত লোক, আমার মেধা ভালো, আমার রেজাল্ট ভালো, কিন্তু আমার কোনো কোঠা নাই স্যার। দেখুন সিয়াম, আমরা তো কোঠা বেঁচে তো চাকরি দেখি না কাউকে। আপনি ভালো শিক্ষিত মানুষ, আমি আপনার সিভি দেখে বুঝেছি, বাট কোঠা লাগবে। কোঠা ছাড়া আমাদের চাকরি অ্যালাউ না। আসতে বলো। সেন সাহেব, আপনাদের তো কোনো কোঠা নাই, কেন আপনি ডিস্টার্ব করতে আসেন? নেন। শোনেন, আমার কোঠা নাই তাতে কি হয়েছে? আমি একটা শিক্ষিত ছেলে, যোগ্য ব্যক্তি, আমি কোঠা ছাড়াই চাকরি নেব। আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম, ঠিক আছে স্যার? তারপরে কি অবস্থা সালাম সাহেব? এই তো ভালো। কি অবস্থা, ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। এনাকে নতুন দেখতে পাচ্ছি, আপনাদের অফিসে নতুন নাকি? নতুন জয়েন করেছেন? ও আচ্ছা, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। আচ্ছা ঠিক আছে, যা দেখেন। হ্যাঁ সিভি। হ্যাঁ হ্যাঁ স্যার, আরে 8 ক্লাস। হাসালেন স্যার, আপনি আমার যোগ্যতা সম্বন্ধে জানেন? আপনার যোগ্যতা কি? আমাদের বংশে কোনো যোগ্যতা লাগে না, শুধুমাত্র একটা কোঠাই যথেষ্ট। আমার যে বাবা, তার বাবা, তার বাবার দাদা, তাদেরও কোনো যোগ্যতা ছিল না। তাদের কোঠা ছিল, তারা রিল্যাক্সে চাকরি পেয়ে গেছে, আমরাও পেয়ে যাবো, এটাই স্বাভাবিক। আমাদের আবার যোগ্যতা থাকতে হয় নাকি? আর আপনি 8 পেশে কথা বলছেন? পাশ দিয়ে কি হবে স্যার? এই যে কোঠা, এটাই যথেষ্ট। আহা, রিল্যাক্স। আমি আছি না, আমি থাকা মানে কি চাকরি কনফার্ম। দাও সাইন দিতে। এরা যে কোথা থেকে আসে, এরা কি কোঠা সম্বন্ধে কিছু জানে না স্যার? নতুন মানুষ, ছেলেটা চিনে নাই। চুপ থাকো তুমি, আমি তো তোমাকে চিনি। চাকরি কনফার্ম। ঠিক আছে স্যার, আপনি যদি বললেন। নাও আসো। সরি স্যার, আমি বুঝতে পারি না স্যার। সিটস ওকে। ঠিক ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, দেখা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আর চাকরি কনফার্ম। ধন্যবাদ স্যার। ওয়েলকাম। শোনেন হিরণ সাহেব, একটা কথা বলি। আগে মানুষ চিনবেন, তারপর একটা কথা বলবেন। আপনি তাকে চিনেন? তার পাওয়ার সম্বন্ধে আপনার কোনো আইডিয়া আছে? আচ্ছা হুটহাট করে কোনো কথা বলবেন না, ঠিক আছে। কাজ করুন। হাই ব্রাদার, কি অবস্থা? এই কি অবস্থা রাসেল, ভালো আছো? ভালো আছেন আপনি? এই আলহামদুলিল্লাহ আছি। তারপরে আসলাম, সিভিটা দেখি। সিভিটা রাসেল সাহেব, যেহেতু আপনার কোঠা আছে, আপনার কষ্ট করে তো আসার দরকার ছিল না। বাসা যেয়ে তো চাকরি দিয়ে আসতে পারতাম। স্যার, তার কোঠা আছে, নেন, সাইন করে দেন স্যার। ওটা যেহেতু আছে, চাকরি কনফার্ম। রাসেল, জি চাকরি কনফার্ম, আসতে পারে। তাই? আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসি ভাইয়া। দেখা হবে। ঠিক আছে, আসি ভাইয়া। আপনাদের জন্য আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা হিরণ সাহেব, স্যার বলেন। আমাদের তো লাঞ্চের সময় হয়ে গেছে, তাই না? জি। তো ঠিক আছে, চলেন আমরা অফিস ক্লোজ করে লাঞ্চটা সেরে আসি। হ্যাঁ চলেন স্যার, চলেন চলেন। এই যে হ্যালো,
জি ভাই বলুন। ভাই কি এই অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য ঢুকছেন? হ্যাঁ হয়তো মাত্র বের হইলাম ইন্টারভিউ দিয়ে। আপনার কি চাকরি হয়েছে? হাসালেন ভাই। শুনেন, আমাদের কোঠা আছে, পোষ্য কোঠা আছে। এই দেশে যদি আমাদের চাকরি না হয় তাহলে কার চাকরি হবে? আমাদের চাকরি সবার আগে এই দেশে, বুঝছেন ভাই? তো আপনি আপনি কি ইন্টারভিউ দিচ্ছেন নাকি? জি ভাই। তো আপনার কি চাকরি হয়েছে? না ভাই। কেন দেখি তো। আপনার তো কোনো কোঠাই নেই। আপনারা শুধু শুধু কেন কষ্ট করেন ভাই? শুনেন আমি বলি, এই এত কষ্ট করে এত টাকা খরচ করে লেখাপড়া কেন করেন ভাই? কেন শুধু শুধু আপনারা এভাবে ইন্টারভিউ দিয়ে সময় নষ্ট করেন? শুনেন, এদেশে আপনারা ব্যবসা করবেন, আপনারা গাড়ি চালাবেন, সবাই চাকরি পায় না, সবাই চাকরির যোগ্য না ভাই। আমাদের কোঠা আছে, আমরা চাকরি পাবো, আমরা চাকরি করব। এই দেশটা তো আমাদের। ভাই আপনাদের মানে এই দেশের আমরা নাগরিক, কষ্ট করে বাপের টাকা খরচা করে তারপর লেখাপড়া করছি, দিন রাত পরিশ্রম করে পড়ালেখা করছি। আপনাদের মানে কি? আমাদেরও চাকরি পাওয়ার অধিকার আছে, আমরাও দেশের নাগরিক। এই বাংলাদেশ সবার জন্য সমান, শুধু আপনাদের না। শুনেন ভাই, আপনি আমাকে জ্ঞান দেন। আমাদের কোঠা আছে, চাকরি আমাদের। অতএব আপনাকে ভালোর জন্য বলি, আপনি গিয়ে চায়ের দোকান দেন আর মানুষকে চা বানিয়ে বানিয়ে খাওয়ান। সেখানে আপনার মেধা খাটান। শুধু শুধু এখানে মেধা খাটিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে ভাই? বুঝতে পারছেন আমার কথা? ভাই বুঝছি আপনার ব্যাপারটা, কিন্তু ভাই আমি মেধা দিয়ে চাকরি লব। ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনি চেষ্টা করতে থাকেন, দেখা যাক আপনি কি পারেন। আমি মেধা দিয়ে চাকরি লব। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। ওকে ওকে ওকে। হ্যাঁ ভালোই হলো, আজকাল কোটা থাকলে ইন্টারভিউ দেওয়া লাগে না। যাক, ভালোই হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসেন। থ্যাংক ইউ স্যার। দেখি তো আপনার সিভিটা। আচ্ছা, আপনার রেজাল্ট তো ভালো, 4 বছর হয়েছে পাশ করছেন, তা আপনার চাকরি হলো না কেন? স্যার রেজাল্ট ভালো ঠিক আছে, কিন্তু স্যার এখন চাকরি করতে গেলে রেজাল্টের কোনো মূল্য নাই, কোঠার মূল্য। যার যত কোঠা আছে তার তত চাকরি আছে, আমাদের তো কোনো কোঠা নাই। এত কষ্ট করে লেখাপড়া করছি কিন্তু কোনো কাজ হয় না। যেই অফিসে যাই খালি কোঠা কোঠা কোঠা, সবাই কোঠা খোঁজে। কোঠা হলে এক্সচেঞ্জে চাকরি হয়ে যায়। আমার তো কোনো কোঠা নাই, আমার আছে মেধা, পরিশ্রম করে পড়ালেখা করছি, বাপের টাকা নষ্ট করছি, এগুলো করছি, কিন্তু স্যার কেউ চাকরি দেয় না। সবাই জিজ্ঞাসা করে কোঠা আছে তাহলে চাকরি হবে, কোঠা নাই চাকরিও নাই। দেখেন সিএম সাহেব, আমাদের অফিসে কোটা মোটা বুঝি না, যাদের যোগ্যতা আছে তাদেরই চাকরি হবে। যাই হোক, আপনার চাকরি কনফার্ম, আপনি যোগ্য ব্যক্তি। এই যে কোঠা কোঠা নিয়ে যে আন্দোলন করে যারা যোগ্য লোক, তারা তো এই অফিসে চাকরি না হলে আর এক অফিসে চাকরি হবে, চাকরি তো তাদের হবেই। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার চাকরিটা দিলেন। দীর্ঘ 4 বছর ধরে এই অফিসে ওই অফিসে ঘুরতে ঘুরতে এই কোঠা কোঠা জ্বালায় আর সহ্য করতে পারতেছিলাম না, কিন্তু স্যার আপনি চাকরিটা দিয়েছেন, আপনার কাছে চিরকৃতজ্ঞতা। আপনাদের মতন অফিসার আছে বিদায় আজকাল আমাদের মতো মানুষের এখনও মূল্যায়ন করা হচ্ছে। হয়তো স্যার আপনি আমাকে মূল্যায়ন করে চাকরিটা দিয়েছেন, আমার শিক্ষা যে করছি শিক্ষার সম্মান করছেন। তো যাই হোক স্যার, আমি আপনার দ্বারা চিরকৃতজ্ঞতা। আর যতদিন আমি বেঁচে থাকবো, আমি যারা শিক্ষিত তাদেরকে অবশ্যই মূল্যায়ন করব, কোনো কোঠা কোঠার দিকে যাবো না। যে যোগ্য ব্যক্তি তাকে চাকরি দেব আমি যতদিন বেঁচে থাকবো। ঠিক আছে স্যার?